এশিয়া কাপ 2025 ভারত বনাম পাকিস্তান, কালকে যে ম্যাচটি হলো সেটি হলো সম্পূর্ণভাবে আবেগ এবং মর্যাদার সম্পূর্ণভাবে লড়াই। কিন্তু গতকাল ম্যাচে কালকে যেটি হলো সত্যি সেটা ভাববার বিষয়। এক কথায় এটি সম্পূর্ণভাবে শ্বাসরুদ্ধকর ক্রিকেট। তার সাথে পাকিস্তান প্রথমে ব্যাট হাতে নামলো, তার ওপেনাররা ফারহান এবং সাইম উইব মাঠে প্রবেশ করলেন এবং মাঠে এসেই তারা প্রথমে যেভাবে ভারতের বোলারদের কাছ থেকে নাকানি চপানি খেলেন, সত্যি সেটি দেখবার বিষয় এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কারণ পাকিস্তানের ওপেনাররা তারা ভারতের বোলারদের কোনোভাবে টাচ করতে পারছিল না এবং তারা প্রথম বলেই উইকেট দিয়ে বসে হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরাকে। কিন্তু ভারতের স্পেলে জাদু শুরু হয় প্রথম থেকে, যেখানে কিনা ভারতের স্পেলে পুরোপুরিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান এবং তারা নিরুপায় হয়ে যায় সেই পাকিস্তান বেচারা। কুলদীপ যাদব একের পর এক উইকেট এবং অক্ষর প্যাটেল যিনি কিনা পাকিস্তানের পুরো মিডল অর্ডার ভেঙে দিলেন এবং পাকিস্তান পুরোপুরিভাবে দিশেহারা যে তারা এখন করবে তো করবে কি, বলবে তো বলবে কি, এবং তাদের দর্শকদের কাছে তারা কি উত্তর দিবে যে তারা খেলতে পারছে না। কিন্তু শেষমেশ তারা 20 ওভারে অনেক টানাহাচড়া করে, অনেক কষ্ট করে এবং অনেক পরিশ্রম করে 20 ওভারে মাত্র 127 রান বানায় এবং তারা এখানে তারা সমাপ্ত হয়ে যায় বা এখানে তারা আর রান করতে পারে না, মাত্র 127 রান বানান। এবং পাকিস্তানের দর্শকরা এখানে বুঝে গেছে যে পাকিস্তান যে মাত্র 127 রান বানায় সেটা ভারতের পক্ষে খুব একটা অসম্ভব হবে না। কারণ ভারত এমন একটা টিম যিনি কিনা মাত্র 127 রান খুব নিমিষেই বা খুব আরামভাবেই করে নিতে পারে, খুব নিমিষেই বা খুব আরামভাবে করে নিতে পারে এবং তাদের কাছে এটি পুরোপুরি হবে বাচ্চার খেল। এবং পাকিস্তানের এরূপ ব্যাটিং দেখার পর পাকিস্তানের ক্রিকেট ভক্তরা তারা পুরোপুরি ভাবে ক্ষুব্ধ পাকিস্তানের টিমের উপরে। তারা বিভিন্ন কার্যকলাপ করে কিনা তাদের প্রতিবাদ করছে, তারা রাস্তায় রাস্তায় প্রতিবাদ করছে, তারা তাদের বাড়ি নিজেদের টিভি ভাঙছে এবং তারা খুব প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ভক্তরা যারা কিনা ক্রিকেটকে ভালোবাসে। কিন্তু করবে তো বা করবে কি, কারণ পাকিস্তান একটা এমন একটা নিকমা টিম যারা কিনা ভালো খেলতে তো পারেই না, তার সাথে তাদের রয়েছে অনেক অ্যাটিটিউড যে তারা ভারতকে হারিয়ে দেবে, এই করবে সেই করবে, হ্যান্ড ক্যারিংয়ে ত্যান ক্যারিংয়ে। কিন্তু সর্বশেষে পাকিস্তান ভারতের কিছু ছিটতে পারে না বা করতে পারে না। তারপর সবকিছু শেষ করে ভারতের মাঠে নামলো অভিষেক শর্মা এবং শুভমন গিল। অভিষেক শর্মা তো নেমেই মাঠে পুরোপুরি 6 এবং 4-এর বন্যা বইয়ে দিল। তিনি কিনা একবারই নেমেই মাঠে 6 এবং 4-এর বন্যা বইয়ে দিল, তিনি থামার কোনো নামগন্ধই নেই। তিনি পাকিস্তানের বোলারদের এমন ধরে ধরে মারছে যেমন কিনা যে শিক্ষক তার ছাত্রকে মেরে থাকে যে পড়া না করতে পারলে, সেরকম কিনা অভিষেক শর্মা পাকিস্তানের প্রত্যেকটি বোলারদের ধরে ধরে মারছে এবং তিনি নেমেই 6 এবং 4-এর বন্যা বইয়ে দিল মাঠে। এবং ভারতের ক্রিকেট প্রেমী ভক্তরা পুরো আনন্দে আত্মহারা যে ভারত সত্যি আজকে একটা ভয়ঙ্কর দিয়ে করতে চলেছে। আর এমন করাতে ভারতের ক্রিকেট প্রেমী ভক্তরা যারা কিনা সত্যিকারই আনন্দিত এবং তারা বুঝতে পেরে গেছে যে অভিষেক শর্মা কিছু একটা ডিফেন্ড করতে চলেছে আজ এই মাঠে। তারপরে মাঠে আসে তিলক বর্মা, যিনি কিনা শান্ত কিন্তু তার যে রান সত্যি গুরুত্বপূর্ণ রান, কারণ তিনি মাঠে খুব ধৈর্য সহকারে রান করে এবং সেটা টিকে থাকে এবং সুন্দর করে আমাদের টিম ইন্ডিয়াকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। এবং তারপরে আসে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যিনি কিনা এসেই মাঠে পুরো 6 এবং 4-এর বন্যা বয়ে দেয় যে তিনি একটু স্লো খেলে। তিনি মাঠে আসাতেই ভারতের ক্রিকেট ভক্তরা একটাই তারা যে স্কাই 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 মিস্টার 360 সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব যিনি কিনা ভারতকে জয় শিখরে নিয়ে যায় এবং অসাধারণ ব্যাটিং করে এবং তিনি গোটা ভারতবর্ষকে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করায়। সূর্যকুমার যাদব ভারতের এশিয়া কাপ টি-20 ক্যাপ্টেন। তিনি মাত্র 37 বলে 47 রান করে এবং তিনি নট আউট হয়ে তার টিমকে জয় শিখরে নিয়ে যায় এবং তাই কিনা পাকিস্তানের এমন কোনো বলার নেই তাকে আউট করতে পারে এবং তিনি মাঠে যেন কিনা একা হাতে দাঁড়িয়ে থাকে যে তিনি এবার পাকিস্তানকে হেরিয়েই মাঠে ছাড়বেন এবং তিনি ভারতে ফিরবেন। তিনি মনে হয় যে মনে মনে শপথ করেই নিয়েছিলেন যে পাকিস্তানকে হারাতে হবে, তারপর আমি মাঠ থেকে উঠবো বা মাঠ ছাড়বো এবং তিনি সেই কাজটি করে দেখায়। তিনি সম্পূর্ণভাবে পাকিস্তানকে নাকানি চোপানি খাওয়ায় এবং পাকিস্তানের টিমকে পুরোপুরিভাবে ধুয়ে দেয়। ম্যাচের টার্নিং পয়েন্ট কুলদীপ যাদব, যিনি কিনা চায়না ম্যান, তিনি এবার তার স্পেলের সামনে পুরোপুরিভাবে ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান টিম এবং কুলদীপ যাদবের
বিকল্প তারা খুঁজে পায় না। কুলদীপ যাদবের প্রত্যেকটি স্পেলে এবং প্রত্যেকটি বোলিং এ যেন দেখা যায় পাকিস্তান টিম পুরোপুরিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পাকিস্তান এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে কুলদীপ যাদব যে কি প্রশ্ন সেট করেছে ভারতের সেই কুলদীপ যাদব, যার প্রশ্ন উত্তর দিতে পারছে না ছাত্র পাকিস্তান। তারপরে অভিষেক শর্মা, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবের ব্যাটিং এ পুরোপুরিভাবে ছিটকে পড়ে গেছে পাকিস্তান টিম থেকে, এবং তারা পুরোপুরি যেন ম্যাচ থেকে একবারই ছিটকে চলে গেছে এবং তাদের জয়ের আশা যেন তারা একদম ছেড়ে দিয়েছে যে তারা জিততেই পারবে না। আর এটাই সত্য, কারণ অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব যেভাবে ব্যাটিং করছিল তাতে মনে হয় না পাকিস্তান জিতবে, এবং তারা ধরে নিয়েছিল পাকিস্তানের ভক্তরা। মাত্র 15.5 ওভারে ভারত জয়লাভ করে নেয় এবং তাদের হাতে উইকেট রয়েছে 7টি। ভারতের যারা আরো ব্যাটসম্যান যেরকম সঞ্জু স্যামসন, তারপর তিলক বর্মা, তারপর হার্দিক পান্ডিয়া, তারপর অক্ষয় প্যাটেল এবং বাকি বোলারদের মাঠে আসতেই হয়নি, কারণ ভারতের হয়ে সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও অভিষেক শর্মা কালকে যে তারা দাবাই মাজিয়েছে পাকিস্তানি টিম মনে রাখবে সর্বদা, কারণ পাকিস্তানের বাপ হলো ইন্ডিয়া। সূর্যকুমার যাদব যখন 6 মেরে ম্যাচটি শেষ করে তখন ভারতের দর্শকদের উল্লাস মাঠে দুবাইয়ের সেই মাঠে যে ভারত 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 এবার জয়লাভ করেছে, তখনই মনে হচ্ছে যে ভারত এবার সত্যিকারই সেই ভারত যাকে আমরা দেখেছিলাম কিছুদিন আগে যখন মাঠে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ব্যাট করত, সেরূপ যেন প্রতিচ্ছবি ভেসে উঠেছে গতকাল ম্যাচে। তো বন্ধুরা, প্রশ্ন এবার আপনাদের কাছে, এই ম্যাচের আসল হিরো কে? কুলদীপ যাদব যার স্পেলে ধরাশায়ী পুরো পাকিস্তান টিম, না সূর্যকুমার যাদব যার ব্যাটিং এ পুরোপুরিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পাকিস্তান? তো আপনার কাছে প্রশ্ন এটাই যে আসল হিরো কে, কুলদীপ যাদব না সূর্যকুমার যাদব? আর একটা কথা, ইন্ডিয়া এবং পাকিস্তান কালকের ম্যাচে যে হাত মেলায়নি বা হ্যান্ডশেক করেনি সেটি আপনার মতে ঠিক না ভুল, আপনি আপনার মূল্যবান রায় কমেন্টে জানাতে পারেন। আর ক্রিকেটে এরকমই ইন্টারেস্টিং গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সুন্দর দেখে কমেন্ট করবেন। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়া যে কালকের ম্যাচে হ্যান্ডশেক করেনি সেটি সম্পূর্ণভাবে ঠিক, কারণ যে পাকিস্তান আতঙ্কবাদী জন্ম দেয়, যে পাকিস্তান আমাদের নিরীহ মানুষদের হত্যা করে, সেই পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে, এটাই বিশাল ব্যাপার। তাদের সাথে হ্যান্ডশেক করার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি আমার মতে সহমত রাখেন তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। জয় হিন্দ, মাতা কি জয়।